আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি দিন কাছে আর রাত কাছে দিন কাছে আর রাত কাছে তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরি হাজারো বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانب بتہا گزر کن زہوالم محمد را خبر کن بلغ العلم حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেটায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার বলগল আলম حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محبة الشرط لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে নাম, কেউ নেই তোমার ওই নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ পাকের পবিত্র গড় মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবাই বলবেন কার? আল্লাহ পাকের। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যেন আমাদের দুরূদ এবং সালাম পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা শুকরিয়া আদায় করি আবারও আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে জিলকদের এই মাসে, আজকে 6 তারিখ চলে যাচ্ছে, আমরা যে পেয়েছি এই মাসটি এবং এই হজের মাসগুলো আমরা পাচ্ছি, সেই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আজকে আপনাদের সামনে এই আল্লাহ পাকের বায়তুল্লাহ, কাবা শরীফ এবং হজ সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ পাকের কালামে রব্বানি থেকে। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। পড়েন আমার সাথে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। এই কথাগুলো কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের কোরআনে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইলেকট্রিসিটি খুবই যন্ত্রণা দেয়, ঠিক কিনা? আমার চশমা একদম অবস্থা শেষ, দেখা যায় না ওইটা দিলে আমার। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন তো চলে আসছে। আর জি, আর আমরা আমাদের দেশে আমরা খুব কষ্টে আছি, সত্যি যেটি বুঝতে পারতেছি যে বিশ্বের এই যুদ্ধকালীন সময়ের কারণে অসুবিধা, কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ ইচ্ছে করে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা বলবো এই মসজিদের ভিতর থেকে আল্লাহ যেন তাদেরকে দুজখের আগুনে জ্বালায়। আমিন তো বললেন না, বয়ে পেলেন নাকি? তাহলে বোঝা যাচ্ছে আপনারাও শরীক আছেন। হ্যাঁ, কারণ আপনারা বলবেন যে হুজুর এরকম কথা বললেন কেন? দেখেন, তেল নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, হ্যাঁ, খালি নাই আর নাই, ঠিক না? এই যে তেল, বিশেষ করে যারা গাড়ি চালাই আমরা, এই তেলটা যারা রিজার্ভ করে রাখছে, এদের কিয়ামতের দিন যে আল্লাহ কি অবস্থা করবে আল্লাহই ভালো জানে। বলতে চাইছিলাম না, কিন্তু বলে ফেলি যে তুই কারেন্টের কারণে বলা হচ্ছে। এই যে তেলগুলো রিজার্ভ করে রাখে, যেহেতু সরকার এখন আবার নির্দেশনা দিয়েছে যে তেল এই দামে বিক্রি হবে, তাহলে আমরা তেল পাই না কেন? আমরা তেল পাই না কেন? যেহেতু দাম নিবা, কোনো সমস্যা নাই, আমরা তো দিচ্ছি, তাহলে আবার আমরা পাই না কেন? যেহেতু তেলের সংকট নাই, আমরা তো পাওয়ার কথা। আর কিছু মানুষ আছে তার গাড়িও রিজার্ভ, সবকিছু রিজার্ভ, এরপরও আবার বাড়িতে নিয়ে রাখে কিনা? এই সংকট তৈরি করে। তারপরে লাইন আর লাইন তেলের, মোটরসাইকেল গুলোর লাইন আর লাইন দেখেন না আপনারা? আলহামদুলিল্লাহ, আমি এখনো কোনো লাইনে পড়ি নাই, যেরকম হোক নিয়ে নিছি, কিন্তু 170 টাকা করে রাখে। নাউজুবিল্লাহ বলে অকটেন 170 টাকা করে রাখছে। জাহান্নামে জ্বলবে না, কোথায় জ্বলবে আল্লাহই ভালো জানে। যদিও চিন্তা করে রাখতেছে না, 1 মাসের মতো শান্তিতে আছে, কিন্তু টাকা তো নিচে বেশি। তারপরে মনে করেন এই তুফানের কারণে হয়তো গাছপালা কিছু পড়ছে, এরপরেও যেন তাড়াতাড়ি এগুলো থেকে সঠিক করে দেওয়া হয়, মানুষদের কষ্ট না দেওয়া হয়, ঠিক কিনা? খালি স্কুল কলেজ বন্ধ করবেন, আর বড় বড় অফিস আদালতে যে এসি গুলো চলে সেগুলো বন্ধ করবেন না। খালি স্কুল কলেজের পিছনে, মাদ্রাসার পিছনে, এখানে তো হাজার হাজার টাকার এসি চলে না? লক্ষ লক্ষ টাকার এসি চলে, বিদ্যুৎ বিল আসে বেশি, ওইগুলো বন্ধ করেন, ওইগুলা থেকে মানুষদেরকে উদ্ধার করে। যাই হোক, আমরা বলতেছিলাম কথা, হয়ে গেলাম আরেকটা। আল্লাহ আমাদের এই দেশের উপরে রহম করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ এবং মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এবং সারা পৃথিবীর উপরে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাকের ভালো কাজগুলো যারা করে, ভালো কাজ করতে হলে আল্লাহর ইচ্ছা লাগবে কিনা? বলেন, আপনি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারবেন না, ইচ্ছে করলে মানুষের উপকার করতে পারবেন না। এখানে আল্লাহর
আল্লাহ আপনাকে তৌফিক দিলে করতে পারবেন, ঠিক না? আপনার ইচ্ছা আছে, নামাজ পড়তে পারবেন না, পারবেন? তৌফিক দিতে হবে কে? আল্লাহ দিতে হবে। যেমন কোন এক এলাকায় খুব ধনী মানুষ যাচ্ছে তার ড্রাইভারকে নিয়ে, সাথে করে, কে? ড্রাইভারকে নিয়েই তো যাচ্ছে গাড়িতে করে, বড় ধনী মানুষ। তো ড্রাইভারকে সাথে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। কি ওয়াক্ত? জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ড্রাইভার নামাজি মানুষ, কিন্তু তার যে সাহাব আছে সে নামাজি না, সে নামাজ পড়ে না, সে কিন্তু গানের মজলিসে যাবে। এই জন্য ড্রাইভারকে তাড়াতাড়ি করে বাইর করছে। গান পিপাসু আছে না, গান শুনে বেশি মানুষ আছে না, আছে না আমাদের সমাজে? তো গানের মাহফিলে সে যাবে, ড্রাইভার নামাজি, রাস্তায় দেখছে যে ড্রাইভার জামাতের সময় হয়ে গেছে জোহরে। ড্রাইভার মালিক ছিল উর্দুভাষী। তো ড্রাইভার বলছে, সাহাব मस्जिद में जमात काई हुई है, जमात की टाइम होगी, मुझे इजाजत दीजिए, मैं जरा नमाज पढ़ के आऊं। মানে তার সাহাবকে বলতেছে যে আমাকে যদি একটু আপনি সুযোগ করে দেন, তাহলে মসজিদে তো জামাতের সময় হয়ে গেছে, আমি নামাজটা পড়ে আসবো। এখন সাহাব তো তার ওই গানের সময় চলে যাচ্ছে, সে বলছে, আরে যা যা, যারা জলদি সে আন। বলছে যা, কিন্তু তাড়াতাড়ি আসবে। ড্রাইভার তার মালিককে রাস্তায় রেখে সে মসজিদের ভিতরে চলে আসছে, এসে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে তাসবিহ আছে কিনা? ড্রাইভার তো তাসবিহ পড়া শুরু করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়া শুরু করছে। কোন বাইরে তার মালিক দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে চিন্তা করলো যে ড্রাইভারটা আসে না কেন, সমস্যাটা কি? সে তখন গাড়ি থেকে বের হয়ে মসজিদের গ্লাসের দিকে দেখতেছে যে ওই কি হাতের মধ্যে গন্তেছে। তো মালিক চিন্তা করতেছে যে সারাদিন যখন আমি থাকি না, তখন এই ফাঁকে সে প্যাসেঞ্জার বহন করে আর টাকা নেই। এখন এই সকাল থেকে নিয়ে কত টাকা আয় ইনকাম করছে, এগুলো সে গুনতেছে হাতের মধ্যে। মালিক চিন্তা করতেছে। এখন বহুক্ষণ অপেক্ষা করে বাইরের থেকে বলছে, अरे नालायक, कौन सी ताकत तुझे रुकती है मस्जिद से बाहर नहीं आने देता। अरे निर्बुद्ध, তোরে কোন শক্তি মসজিদের ভিতর থেকে বাইর করে দিতে চায় না, এটা কোন শক্তি? এখন ড্রাইভার তো এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, সে যখন তার মালিকের কথাগুলো শুনছে, শোনার পরে বলছে, সাহাব जिस ताकत तुझे रुकती है मस्जिद में नहीं आने देता, वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। বলছে মালিক, যেই শক্তি তোমাকে মসজিদের ভিতরে আসতে দেয় না, ওই শক্তি আবার আমাকে মসজিদের ভিতর থেকে বাইর হতে দেয় না। সেই শক্তির নাম কি বলেন? সেই শক্তির নাম কি বললেন না? সেই শক্তির নাম আল্লাহ। সবাই বলবেন, সেই শক্তির নাম কি? আল্লাহ। দেখেন, মসজিদের ভিতরে যারা ভাগ্যবান, সৌভাগ্যবান, তারা মসজিদের ভিতরে তাড়াতাড়ি চলে আসে কিনা? গোসল টুসল হুজুর আসার আগেই, আজান হওয়ার আগেই সে শেষ করে দেয়। এরকম মানুষ আছে কিনা? আমি তো দেখতে পাই অনেক মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এদের জন্য সওয়াব আছে কিনা? আবার অনেক মানুষ আছে বলে, হুজুর তো আমরা রাখছি, হুজুরের খুতবা শুরু হোক, তারপরে টাইম দেখে 1:30 হুজুর খুতবা শেষ করবে, আমি চুপ করে চলে যাব, গিয়ে শুধু আল্লাহু আকবার বলে হুজুরের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়বো, আবার তাড়াতাড়ি। মানে ডুবতে যত দেরি, বের হতে পারলেই বাঁচে। এরকম আছে কিনা? আছে। তারপরে দেখবেন মাতব্বরি কিন্তু ফজরের নামাজে নাই। এরকম মানুষ আছে কিনা? নামাজে নাই এক ওয়াক্ত, আর মাতব্বরির জ্বালায় দেখবেন একদম অবস্থা শেষ। তাহলে আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। তো মসজিদের ভিতরে, মসজিদে তাড়াতাড়ি তারাই আসে যাদেরকে শক্তি দেন কে? তৌফিক দেন কে? আল্লাহ দেন। আমাদেরকে যেন তৌফিক দেন, বলেন আমিন।
তো আমি সংক্ষেপে আজকে যেটুকুনি বলতে পারি আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলেন, আগেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই, ইন্না মানে কি? নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন সর্বপ্রথম যে গড়, সর্বপ্রথম গড়টা কি? লিন-নাসি মানুষের জন্য সর্বপ্রথম যে গড়টি, সেই গড়টি কি? লাল্লাযী বিবাক্কাতা, সেটি ছিল বাক্কা। সেটির নাম কি? সেই গড়ের নাম কি? বাক্কা। এখন আবার চিন্তা করছেন, সারা জীবন শুনলাম মক্কা, এখন আবার শুনি এটা বাক্কা। এই বাক্কাটা নাম দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এটির নাম কি? মক্কার এক নাম কি? বাক্কা। মক্কার এক নাম কি? বাক্কা। কোন কোন সময় এলাকার নাম চেঞ্জ হয় কিনা? আমাদের সিলেটের নাম কি? শ্রীহট্ট তো হিন্দু আলী নাম, আপনি তো বললেন। যাই হোক, শ্রীহট্ট মানে শ্রী মানে সুন্দর ভূমি, শ্রীহট্ট মানে সুন্দর ভূমি, ওটা হিন্দুরা রাখছিল যখন হিন্দু জমিদাররা শাসন করছে। আমাদের এটার নাম শাহজালাল আসার পরে এটার নাম হয়েছে কি? জালালাবাদ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসার পরে এটার নাম কি হয়েছে? জালালাবাদ। তারপরে তো আছে সিলহাট, এটার আরবি নাম কি? সিলহাট। জালালাবাদ। এখন চট্টগ্রামের নাম হচ্ছে ইসলামাবাদ, আবার পাকিস্তানের ওখানেও আছে ইসলামাবাদ, আছে কিনা? ঢাকার এক নাম কি? ডাক্কা। আগের নাম কি ছিল? ডাক্কা। দেখবেন আগের যুগের যে পাকিস্তান আমলের নামটা কি? DACCA, ডাক্কা, মানে মনে হয় ডাক্কা এরকম। এখন তো হয়েছে ঢাকা। তাহলে এলাকার নাম পরিবর্তন হয়। মক্কার এরকম, মক্কা ছিল হয়তো সেই সময়কার মানুষেরা তারা মিমকে বাদ দিয়ে এটা ব্যবহার করত, এই জন্য এটার নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কার এক নাম কি? বাক্কা। এখন আল্লাহ পাক বলছেন বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম আমি যে গড় বানিয়েছি সেই গড়ের নাম কি? বাক্কা, মানে মক্কা, বাইতুল্লাহ যেটা বলি আমরা। এটা কেন বানিয়েছি? মুবারাকান, বরকতের জন্য, সুবহানাল্লাহ, ওয়া হুদান, হেদায়েতের জন্য, লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। এটি হচ্ছে কি? বরকতের জন্য, হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ। বরকত মানে কি? কল্যাণ। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গড়ের নাম আমরা বুঝলাম কি? মক্কা। প্রথম গড় মক্কা। মক্কা বানানোর আগে এই পৃথিবীর দুনিয়ার কোনো অস্তিত্বই ছিল না। পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল? কিছু অস্তিত্ব ছিল না। গোটা বিশ্ব ছিল পানি আর পানি। কি ছিল? পানি। আল্লাহ পাকের আরশে আজিম ছিল পানির উপরে। কোথায় ছিল? পানির উপরে ছিল। এখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন যে পৃথিবীতে খলিফা পাঠাবে। ওই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফা পাঠাবেন, খলিফা বানিয়েছেন, পাঠিয়েছেন। কিন্তু পাঠানোর আগে আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার আগে একটা ঘর বানান না? আপনার ছেলের বউ, ছেলে কোন রুমে থাকবে, এটা একটা প্ল্যান থাকে না? প্রত্যেকের একটা প্ল্যান থাকে। তো আল্লাহর তো প্ল্যান আছে কিনা? তো পানির উপরে ছিল আল্লাহ পাকের আরশ, আর গোটা সৃষ্টি জগৎই আল্লাহ পাক পানি দিয়ে বানিয়েছেন। কি দিয়ে? পানি দিয়ে বানিয়েছেন। আমাদেরও সৃষ্টি কি দিয়ে? পানি দিয়ে। পানি মানে ওই আপনার টিউবওয়েল থেকে এনে পানি দেওয়া হয়েছে, এটা না। আমাদের মা বাবার মধ্যে দিয়ে আমরা যে আসছি ওইটা একটা পানি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত।  মানুষ কি লক্ষ্য করে না? মানুষ কি লক্ষ্য করে না যে 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 মানুষ
কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, ভালো কোনো পানি না। যেই পানি আল্লাহ পাক বলছেন, যেই পানি মানুষের মধ্যে থেকে বের হয়ে পড়ে গোসল করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? এমন 1 ফোঁটা পানি দিয়ে যা বের হয় পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষপিঞ্জর থেকে, এই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগৎ পানির মধ্যে দিয়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মূল উপাদান কি? পানি। মূল উপাদানটাই হচ্ছে পানি, এবং বিজ্ঞানও বলতেছে যে পানি থেকে সবকিছু উৎপত্তি। সুবহানাল্লাহ। পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন কিভাবে? আল্লাহ পাক অর্ডার করলেন পানিকে যে 2 দিকের পানি এসে একটা আরেকটাকে ধাক্কা দিবে। কি করছে? ধাক্কা দিছে। আল্লাহর অর্ডারে কি করছে? ধাক্কা দিয়েছে। এই ধাক্কা খাওয়ার পরে দেখবেন পানির মধ্যে একটা ফুটকুরি দেয় কিনা? এই ফুটকুরি দেওয়ার পরে যে পানিগুলো হয়েছে, এই পানিগুলোকে আল্লাহ পাক অর্ডার করলেন যে 40,000 বছর তুই এখানে শুধু ঘুরতেই থাকবে। কত বছর? 40,000 বছর এই পানিটা শুধু ঘুরতেই থাকে। ফেনা, তারপরে ফেনা হয়েছে, এটা ঘুরতে 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 এটা ফেনা হয়েছে। এরপরে এখন আপনারা বলবেন যে আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়, তাহলে এত কিছু দরকার কি? আল্লাহ কোন বললে সবকিছু হয়ে যেত? না, এটা হচ্ছে সিস্টেম। আল্লাহ পাক আসমান জমিন কয়দিনে সৃষ্টি করছেন? 6 দিনে। কয়দিনে? 6 দিনে। কিন্তু শুধু পৃথিবী সৃষ্টি করতে লাগছে 60 দিন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বুঝালেন যে তাড়াহুড়া করে কোনো জিনিস করা যাবে না। ধীরে স্থিরে হচ্ছে মুসলমানের কাজ। ধীরে স্থিরে কাজ করা কার কাজ? মুসলমানের কাজ, মুমিনের কাজ। আর তাড়াহুড়া করে কাজ করা কিসের কাজ? শয়তানের কাজ। দেখবেন অনেক মানুষ পানি পান করে মনে হয় যেন তার ট্রেন চলে যাচ্ছে অথবা বাস চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, দাঁড়িয়ে করে খায় কিনা? পান করে। আসল হচ্ছে বসা লাগবে, তারপরে এটা পান করা লাগবে আস্তে করে। বিজ্ঞানও বলতেছে ধীরে ধীরে খাও, পান করো, ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন সব টেবিলের সব কিছু চাই একসাথে ঢুকাতে, হয় কিনা? মাঝে মধ্যে কোনো বিয়েতে গেলে দেখবেন চতুর্দিকে মানুষ বসে, 2-3 জন আসে, ওরা যেন শুধু পেটটাই নিয়ে আসে, সব বাজিয়ে দিয়ে সব তাদের পেটের মধ্যে ঢুকে। সামনে যে আরো মানুষ আছে বলেও না যে একটু নেন। এরকম মাঝে মধ্যে হয় কিনা? মাঝে মধ্যে এরকম রাক্ষসদের টেবিলে আমরা পড়ে যাই। কি করবো? সবর করা ছাড়া কিচ্ছু নাই। এখন আপনি আমি তো বলতে পারবো না যে ভাই একটু বাদিয়াটা দেন এদিকে। এরকম হয় কিনা? হয়। তো তাড়াহুড়া করে সব খেতে চায়। আরো তো কিছু আছে খাওয়ার সময় দেখবেন বাম হাতে খায়। কোন হাতে? বাম হাতে। আল্লাহ রাসূল বলছেন লা তাকুলু শিমাল কামা ইয়াকুলু শাইতান। বাম হাতে খাইবা না। বাম হাতে খায় কে? খায় শয়তানে। এমনিতে আপনি পানি গ্লাস যদি ডান হাতে ধরতে পারেন না, তাহলে ডান হাতটা এরকম লাগাবে, ঠিক না? কিন্তু সরাসরি বাম হাতে হাত ছাড়া, এই হাত ছাড়া বাম হাতে খাবেন না। যাই হোক, এদেরকে তাহলে আল্লাহ পাক এই যে ধীরে স্থিরে সবকিছু সৃষ্টি করলেন, এটা এখানে আল্লাহ পাকের কলা কৌশল আছে কিনা? আর মূল হচ্ছে আল্লাহ পাক তার সৃষ্টিগুলো দেখাবেন। আল্লাহ তো নিজে আমাদেরকে দেখা দিবেন না, বেহেশতে ছাড়া। বেহেশতে দেখা দিবেন, কিন্তু দুনিয়াতে আমরা দেখতে পারবো না। লা তুদরিকুহুল আবসার। আমাদের এই দৃষ্টি শক্তি দিয়ে আমরা দেখার কোনো শক্তি নাই। আল্লাহ আমাদেরকে দেখবেন, কিন্তু আল্লাহ যে কত সুন্দর এই সৃষ্টি দেখানোর জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আসলেই তো আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এটা আল্লাহর সৃষ্টির দিকে তাকালে বুঝবো যে আল্লাহ কত সুন্দর। সুবহান সুবহান। তো আল্লাহ পাক তিনি পানিকে হুকুম করলেন যেটা 40,000 বছর ঘুরতে থাকবি, ফেনা দিবি। এরপর যখন ফেনা হলো, তখন এই ফেনাটা আবার অর্ডার করলেন, এটা একটা মাটির টুকরায় পরিণত হলো। কিসের টুকরায়? মাটির টুকরায়।
মাটির টুকরায় পরিণত হওয়ার পরে আল্লাহ আবার অর্ডার করলেন এটা 2 ভাগ হয়ে যায়। কয় ভাগ? এটা 2 ভাগ হলো। এক ভাগ হলো মক্কার মাটি আর আরেক ভাগ হলো মদিনার মাটি। সুবহানাল্লাহ, দুইটা, 2 জায়গায়। মদিনায় কেন? রাসূল তো হিজরত করবেন, আখেরি পয়গম্বর আসবেন, এটা তো আগে থেকে আরশে আযমে লেখা, ঠিক কি না? আদম আলাইহিস সালাম মাফ চেয়েছেন কার উসিলায়? বলেন কার উসিলায়? এই জন্য কে বলে খারটা খাওগু সিন্নি, কি বলে এটা, কি একটা কথা আছে না, মুল্লা চিনো না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সব নবীরা মাফ পাইছে। সুবহানাল্লাহ, সব নবীরা। কারণ আরশে আযমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিনা? সব নবীদের রূহগুলো ওইখানে দেখছে লেখা। তো মদিনায় গেল কেন? মদিনায় তো তার হাবিব হিজরত করবেন। এখন চিন্তা করেন কত হাজার বছর আগে। এক ভাগ হলো মক্কা, এক ভাগ হলো মদিনা, 2টা টুকরা। এবার আল্লাহ পাক হুকুম করলেন এইটা যেন সম্প্রসারিত হয়, দক্ষিণে, পশ্চিমে, উত্তরে, পূর্বে, সব দিকে যেন সম্প্রসারিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই মক্কা এবং মদিনার মাটি প্রথমে লাগলো তারা, এরপরে এগুলা সম্প্রসারিত হতে এখনো এগুলা সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ বলে, ওই যে আল্লাহ হুকুম করছিলেন এখনো সম্প্রসারিত হচ্ছে। এগুলা শুধু বাড়তেই আছে। দেখবেন এখন বিভিন্ন গ্রহ উপগ্রহ আবিষ্কার হচ্ছে না? তারপরে মনে দেখা যায় অনেক জায়গায় দ্বীপ আছে, কিন্তু এটা কেউ জানে না। আমেরিকাও তো এই কয়েক শতক আগে আমেরিকা আবিষ্কার হয়েছে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে, মানুষ জানতোই না যে আমেরিকা একটা আছে। কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে জানেন না? ভাস্কো দা গামা তো আমাদের এখানে আসছে, আর কলম্বাস আবিষ্কার করছে কি? আমেরিকা। সে এখানে দেখলো যে ওখানে মানুষ, ওখানে জমিন আছে কিনা? আছে। তাহলে এখনো এই পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে। আমার কথা বুঝে আসতেছে? এই সম্প্রসারিত কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এখন কিছু হবে সম্প্রসারিত, কিছু হবে নষ্ট, উলটপালট হবে, ভূমিকম্পন হবে, ধ্বংস হবে, কিন্তু গড়ে দিবেন আবার কে? আল্লাহ। এই যে আল্লাহ সবকিছু ধীরে স্থিরে আল্লাহ পাক তিনি কি করলেন? বানালেন। এখন এই যে এক টুকরা হলো মক্কা মানে বাক্কা, এখানে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে অর্ডার করলেন যে জিবরাইল তুমি গোটা পৃথিবীটা মাপো, দক্ষিণে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। মাপলে পরে যেই জায়গায় সেন্টার হবে, যে জায়গায় কেন্দ্রবিন্দু হবে, মানে সারা পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু যেই জায়গা হবে, ওই জায়গায় আমি একটা গড় বানাবো। এই আসতেছে আসল কথা। সেই গড়টা হবে কার গড়? সেই ঘরটা কার গড় হবে? আল্লাহর গড়। আল্লাহ বানাবেন নিজে। এখন জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে এটা মাপলেন। মাপার পরে দেখা গেল সেন্টার হলো কোথায়? মক্কায়। আর আল্লাহর আরেকটা প্ল্যান আছে, এই মক্কায় তো তার হাবিব আসবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আসবেন, তার দাওয়াতটা যে বিশ্বময় ছড়াবে, এই জন্য তার জায়গাটা তো সেন্টারে হতে হবে। শহরের মানুষ যেই কাজ সহজে করতে পারে, গ্রামের মানুষ সেই কাজ করতে পারে সহজে। তাহলে রাসূলকে তো আল্লাহ চাইলে ভারতবর্ষে পাঠাতে পারতেন, চাইলে আমেরিকায় পাঠাতে পারতেন, ওখানে জন্ম দিতে পারতেন না? আফ্রিকায় জন্ম দিতে পারতেন। অনেক নবীদের তো জন্ম হয়েছে, কিন্তু আমাদের রাসূলকে আল্লাহ পাক সেন্টারে জন্ম দিয়েছেন। তার নাম কি? মক্কা। আর এখানেই আল্লাহ পাক একটি গড় বানাবেন। সেই গড়টা হবে একমাত্র কার গড়? আল্লাহর গড়। সেটার নাম কি হবে? বায়তুল্লাহ। আরেকটা জিনিস, এই গড়ের ঠিক উপরে আরেকটা গড় আছে, যেখানে মক্কা শরীফ যেখানে, এটার উপরে আরেকটা গড় আছে। সেই গড়ের নাম কি? বায়তুল মামুর। কি গড়? ফেরেশতারা যে আল্লাহর সাথে টাগ অফ ওয়ার করছিল, তর্ক বিতর্ক করছিল, যে আল্লাহ বলছিলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তারা বলছে এদেরকে পাঠানোর কোনো দরকার নাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা ওইটা জানো না। এই তর্ক বিতর্ক করার কারণে ফেরেশতাদের একটা শাস্তি ছিল। সেই শাস্তি হচ্ছে ফেরেশতারা ওখানে তাওয়াফ করে, ওখানে তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি ইবাদত করে ফেলে, 70,000 ফেরেশতা একসাথে ইবাদত করে।
একবার ইবাদত করার পরে কিয়ামত পর্যন্ত আরেকজন ফেরেশতা আর আসার কোনো সুযোগ নাই। এখন চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ পাক আমাদের সাথে যত ফেরেশতা দিয়েছেন, যদি আমরা জানতাম তাহলে আমরা এখান থেকে সরে যেতে পারতাম না, এরকম ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি ফেরেশতা আমাদের সাথে না থাকতো, 24 ঘন্টা ফেরেশতাদের বাই রোটেশন যদি না থাকতো, আমাদের খেদমতে না থাকলে জিনেরা আমাদেরকে তুলে নিয়ে যেত। এখন সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক এটাকে সেন্টার করলেন, এরপরে এখানে একটি গড় বানালেন। ফেরেশতারা গড়টি বানিয়েছে জিব্রাইলের নেতৃত্বে। সুবহানাল্লাহ। প্রথম গড়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এই যে প্রথম গড় মানুষের জন্য বানালেন, এই গড়টা প্রথম বানিয়েছেন কারা? সবাই বলবেন, প্রথম কারা বানিয়েছেন? জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতারা বানিয়েছে। আর এই যে আমরা বলি বাক্কা বলা হয়েছে কোরআনে, আমরা বলি কি? মক্কা। এই মক্কাতে তো হাজী সাহেবরাই তো হজে যান, জান কি না? এখন এই মক্কার আরো অনেক নাম আছে, মক্কা শরীফের আরো অনেক নাম আছে। কোরআন মসজিদের যেমন অসংখ্য নাম আছে, মক্কা শরীফের নাম নাই? মক্কা শরীফের তো এক নাম আরো মক্কা শরীফ, মক্কা শরীফ বলি না? আরেক নাম হচ্ছে উম্মুল কুরা। মক্কার আরেক নাম কি? উম্মুল কুরা, মানে গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত গ্রাম, নগর, শহর সবগুলোর মা হচ্ছে কে? মক্কা। এই জন্য এটাকে বলে উম্মুল কুরা। এরপরে এটিকে বলে বাইতুল আতিক, মানে আল্লাহ পাকের পুরাতন ঘর। এটিকে কি বলে? বাইতুল আতিক। এরপরে আমরা বলি যে কোরআন শরীফে আরেকটি আছে বালাদিল আমিন। বালাদিল আমিন, নিরাপত্তার শহর। হারামান আমিনা, নিরাপত্তার শহর। হারামাইনুশ শরীফাইন আমরা বলি না? অনেক নাম আছে মক্কা শরীফের, আলহামদুলিল্লাহ বলি। এখন আল্লাহ পাক বলছেন, আমি এই গড়টি বানিয়েছি এই জন্য যাতে করে মুবারাকান, তোমাদের জন্য বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। তোমাদের জন্য কি নাজিল হয়? বরকত নাজিল হয়। ওয়াহুদান, আর এটি থেকে তোমরা হেদায়েত পাও। এটি থেকে কি পাও? হেদায়েত পাও। লিল আলামিন, গোটা বিশ্বের সমস্ত মানুষ। এখন আপনারা বলবেন বারাকা হয় কিনা? মক্কা মদিনায় যত বারাকা আল্লাহ পাক দান করেছেন, সারা পৃথিবীতে এত বারাকা দান করেন নাই। তার মধ্যে প্রথম হচ্ছে জামজাম, এটি হচ্ছে একটি বারাকা। সুবহানাল্লাহ বলে। জমজমের পানি বারাকা কিনা? জমজমের পানি বারাকা কিনা? জমজমের পানি হচ্ছে খাদ্য উপাদান, মানে এটি যদি আপনি পান করেন তাহলে 2-3 দিন আপনি কোনো কিছু না খেয়েও বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। এবং এটি হচ্ছে শিফা। জমজমের পানি কি? শিফা। এটি যদি আপনি কোনো ইচ্ছা পূরণের জন্য এটি বিসমিল্লাহ বলে পান করেন, আল্লাহ পাক আপনার যে কোনো ইচ্ছাকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার কাবা শরীফে হজ করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি জমজমের পানি হাতে নিলেন আর সূরা ফাতিহা পড়ে তিনি ফু দিলেন আর এই পানি পান করলেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে আজিলা কামিলা দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে শিফা, আর হচ্ছে কি? জমজমের পানি হচ্ছে কি? শিফা। কিন্তু আমরা তো শিফা বুঝি না। কোরআন যে শিফা আর জমজমের পানি যে শিফা, এটা তো আপনি বুঝতেছেন না। যদি বুঝতেন তাহলে অনেক মানুষ, আমার জানা মতে অনেক মানুষ ক্যান্সার রোগী ছিল, জমজমের পানি পান করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষ কোরআনের বদৌলতে, জমজমের পানির বদৌলতে আল্লাহ পাক তাকে নিঃসন্তানীকে সন্তান দান করেছে। এটা কার বরকতে? আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? যারা বললেন না মনে হয় পারবে না, আল্লাহ শক্তি কমে গেছে, ট্রাম্পের সাথে আল্লাহ পারবে না, এরকম নাকি? আল্লাহ পারবে? আল্লাহ পারবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছু পারেন।
সব কিছু করতে পারেন। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এদেরকে ধ্বংস করেছেন কে? আল্লাহ ধ্বংস করেছেন। নমরুদকে ধ্বংস করেছেন কে? আল্লাহ ধ্বংস করেছেন। ট্রাম্পকে একটু সুযোগ দিচ্ছেন যে একটু নাস লিনানজুরা কাইফা তা'মালু, আল্লাহ পাক একটু আমলটা দেখেন তোমার আমলটা কেমন হয়। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরপর আরেকটু সারেন, এরপরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন আর সারে না। দেখবেন পুলিশের ধরে না, ধরলে পুলিশ সারে না। পুলিশে যখন ধরে ফেলে তখন সারে কোথায় দেয়? লাল করে। আল্লাহ যখন ধরেন তখন ভালো করেই ধরেন কিনা? ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে আগামী জুমায় আপনাদের সামনে বলবো, যেহেতু সময় থাকে কম আর কথা থাকে বেশি। আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো, এই উপলক্ষে কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু হজের মৌসুম চলতেছে, আমরা এখান থেকেই কথা বলবো, ঠিক কিনা? তো আল্লাহ পাক ধরেন, এক মিনিট, এখন তো সময় আছে। আল্লাহ পাক তিনি ধরলে ছাড়েন না। ফেরাউনকে ধরছিলেন কে? আল্লাহ ধরছিলেন। পানি খাইতে খাইতে ওখানে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আর কোন আল্লাহর উপরে? যে আল্লাহর উপরে বনি ইসরাঈল আনছে। আল্লাহরে বুঝাইতে, তুমি না বুঝলেও এখন বুঝো যে বনি ইসরাঈল উপরে ঈমান আনছে। আল্লাহ তাকে ছাড়ছে, তখন ঈমান আনলে কোনো লাভ আছে? এই জন্য যা আমল করব আমরা বেঁচে থাকা অবস্থায় করব, মরে যাওয়ার পরে আমলের কোনো দাম নাই। অনেক মানুষ দেখবেন মরে যাওয়ার পরে মানুষের সিন্নি করে অনেক টাকা দিয়া করে কিনা, কিন্তু বাপ জিন্দা থাকা অবস্থায় একটা ফলও খাওয়ায় না। এরকম মানুষ আছে কিনা? জিন্দা অবস্থায় মানুষ ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে টাকার জন্য, পয়সার জন্য একটু ওষুধ খাবে, একটা মানুষও টাকা দেন। কিন্তু মরে যাওয়ার পরে দেখবেন কাফনের কাপড় সহ, এরপরে বাড়িতে বিরাট বড় অনুষ্ঠান। মোরা বাড়িতে মনে হয় বিয়া বাড়ি হয়ে গেছে। এখনকার যে মোরা বাড়িগুলো মনে হয় কি বাড়ি? বিয়া বাড়ি। গরু আনো, কি আনো, লাশ পাশে রাখা, ওখানে বড় বড় ডেক বসানো। মুর্দা চিন্তা করছে আল্লাহ, তার চাইতে তো আমি ভালো ছিলাম, কারণ ডেগের যে তাপ গুলো আসতেছে, গরম ডেগের যে তাপ আসতেছে আগুনের, এগুলা তো আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি করেন, আপনার টাকা থাকলে করেন বাবা মার জন্য, কোনো সমস্যা নাই, কিন্তু মরা বাড়িকে, মুর্দা বাড়িকে আপনি বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো করবেন না। এটা হচ্ছে অনুরোধ, ঠিক কিনা? তাহলে বেঁচে থাকা অবস্থায় আমরা আল্লাহকে চিনি না, মরে যাওয়ার পরে আবার কি করি? চিনি। যাই হোক, অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জি দেন। জাকির হোসেন ভাই অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন লন্ডনে। আল্লাহ ওনার পরিবারকে সবর করার তৌফিক দেন। ওনার দুইটা মেয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, পরিবারকে ভালো রাখেন। মসজিদে আরেকজন মহিলা তার মা বাবার জন্য দোয়ার জন্য দিয়েছেন টাকা, এটা রাখেন মসজিদে। আরেকজন দিয়েছেন তার আম্মার জন্য দোয়া করার জন্য, আল্লাহ তার আম্মাকে হায়াত দারাজ করেন, বলেন আমি। কবির সাহেব কত? 1000। কবির সাহেব 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করেন, তার মা বাবাকে মাফ করে দেন, তার দুনিয়া এবং আখিরাত কল্যাণময় করুন, বলেন আমি। এবং জাকির সাহেবকে বিশেষ করে আপনারা স্পেশাল দোয়া করবেন জাকির সাহেবের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আর হাজী মোনাফ আলী সাহেব আমার খুব প্রিয় মানুষ ছিলেন, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাত নসিব করুন, বলেন আমি। এবং যে সিন্নিগুলো করছেন এগুলো যেন আল্লাহ কবুল করেন। এবং মসজিদে তিনি টাকা দিয়েছেন, খতম পড়িয়েছেন, আল্লাহ যেন খতম শরীফকে কবুল করেন এবং তার জিন্দা মুর্দাকে মাফ করে, মোনাফ আলী সাহেবকে মাফ করে দেন, বলেন আমি। দুনু মিয়া সাহেব ওনার মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এগুলো কবুল করুন, বলেন আমি। তার মা বাবাকে মাফ করুন, কবরবাসীকে জান্নাত নসিব করুন। শফিউলের আম্মা অসুস্থ, আব্বা আছেন তো? জি, আল্লাহ যেন তার মাকে জান্নাত নসিব করুন, মা বাবাকে মাফ করে দিন, বলেন আমি। জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, আমি। জি, আপনি কিছু বলবেন না? সকলে সিন্নি দাওয়াত, এখানে সিন্নি আছে, হাজী মোনাফ আলী সাহেব সিন্নি ব্যবস্থা করেছে। আমরা যে গত ঈদের দিন আমরা সকলে ঈদগাহ জায়গায় গিয়ে দান করলাম তার পরিবারের পক্ষ থেকে। কোন জায়গাটা বিদ্যুৎ দিয়ে ঈদগাহ হামলা দিয়া ইনার আগ্রহীতা কই
ওই জায়গাটা দেখি বা আমাকে মিলিয়া দেখতে ওটা নীলামাথারে ও কার যেভাবে ও বিক্রি দিচ্ছে আমরা যদি খেয়াল থাকে গেল দেখি দিবা জায়গাটা উপকারী কাছে বলতে আছে স্যার হ্যাঁ উপকারী কাছে বলতে তাহলে তাই একটু আগ্রহ প্রকাশ করছেন আমার কিন্তু আপন কাগজ আমরা ঠিক হয়েছে না একটু পরে আমি আপনারে জানাই আমি মানে একটু আগ্রহ প্রকাশ করছো বলে তো দাম করেও বললেন না তাই আচ্ছা আমি আজকে স্যারে বলি যে আপনারা আমরা ইচ্ছা দোয়া আছে আমরা ইচ্ছা তো আছে ইচ্ছা আচ্ছা তো ধরো খেয়াল থাকলে আপনারা দেখি দিবা জায়গা জি শেষ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এতক্ষণ যা তিলাওয়াত করলাম জিকির আজকার করলাম আলোচনা করলাম তা হাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া স্বরূপ পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকে এই পবিত্র জুমার দিনে আমাদের কলিজার টুকরা আম্মা আব্বার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দীর্ঘ নেক হায়াত সুস্থতার সাথে দান করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সারা জীবন নাফরমানি করেছি, শিরক করেছি, বিদআত করেছি, সগীরা কবিরা যত ধরনের গুনাহ করেছি, নাফরমানি করেছি। রব্বুল আলামিন তুমি তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন যারা মুরব্বী আছেন আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন যত ভাই এই মসজিদের মধ্যে দান সদকা করেন আল্লাহ সকলকে তুমি উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দিয়ে দাও। রব্বুল আলামিন যত ভাই ঋণগ্রস্ত আছেন আল্লাহ সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তোমার কুদরত দিয়ে আমাদেরকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন যে যেই ধরনের অসুবিধা আছে আল্লাহ আমাদেরকে সকল ধরনের অসুবিধা থেকে দূর করে দিয়ে আল্লাহ তোমার মকবুল বান্দা বান্দীদের মধ্যে আমাদেরকে শামিল করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যত ভাইয়ের ছেলে মেয়ে বিপদে আছেন, বিদেশে আছেন আল্লাহ যে যে অসুবিধা আছেন আল্লাহ সকলের অসুবিধাগুলো তুমি আসান করে দাও। রব্বুল আলামিন বেশি দিনের ইনকাম কম দিনে করায়া আবার হাসি মুখে তাদের মা বাবার কাছে কুলে উঠাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের এই দেশের মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে যত ধরনের সংকট আছে আল্লাহ তোমার হাবিবের উসিলায় মুসলিম দেশের সমস্ত সংকটকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে তুমি সন্তান দিয়ে দাও। রব্বুল আলামিন বেনামাজি যারা আছে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি ভাইয়েরা আছে তাদেরকে নামাজি বানাও। রব্বুল আলামিন আমাদের সকলের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন যেই ঘরের কথা বললাম রব্বুল আলামিন তোমার কাবা ঘর আমরা অনেকেই দেখি নাই। রব্বুল আলামিন আমাদেরকে অন্তত জিন্দেগিতে একবার এই মসজিদের ভিতরে বলতেছি আমাদেরকে অন্তত জীবনে একবার তোমার কাবা শরীফ হজ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের রওজায় আতারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন
আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সব কিছু দূর করে দাও, আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে দাও। আসমানি জমিনি শয়তানি ইনসানি সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله